আর ব্লাড দেওয়ার পরেই পেশেন্টের কন্ডিশন একটু একটু করে ইমপ্রুভ করছে। ব্লাড পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, রক্তের আয়োজন, রক্ত এখানেই পাওয়া গেছে। তুমি খবরটা বাড়ির সবাইকে জানিয়ে দাও। আর ডাক্তারবাবু বলছেন যে আয়ুষের আর প্রাণের ভয় নেই, সে খবরটা তুমি শিগগিরই গিয়ে ওদের জানিয়ে দাও। কিন্তু আয়ুষ তো এখনো কথা বলছে না। বলবে বলবে, কথা বলবে। আপনি তো নিজেও একজন ডাক্তার, আপনি তো জানেন ও যে স্টেজে চলে গিয়েছিল সেখান থেকে কথা বলার কন্ডিশনে ফিরে আসতে, পুরোপুরি সেন্সে আসতে, লোক দেখে চিনতে পারার অবস্থায় আসতে একটু সময় লাগে। তবে ওভারঅল কন্ডিশন দেখে আমার যেটা মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ও চোখ মেলে তাকাবে। আমি এখন অনেকটাই চিন্তামুক্ত। স্যার, আমি খবরটা মা বাবা আমি বাড়ির লোককে দিয়ে আসি। শিওর শিওর, আমি এক্ষুনি দিয়ে আসছি খবরটা। তোমাকে একটা প্রমিস করতে হবে। আবার কিসের প্রমিস? এই যে আমি আয়ুষের জন্য রক্ত দিলাম, এই কথাটা যেন কেউ জানতে না পারে। বাবা, কি হয়েছে মিতুল? আরো খারাপ হয়ে গেছে তো? এসে গেছে, বৌমা গেটের কাছে এসে গেছে। না বাবা, তার কোনো দরকার নেই। তার দরকার নেই মানে মানে কি হলো? চুপ করে আছিস কেন? কি আবল তাবল কথা বলছিস? বল ঠিক করে। আরে বিবি, আমাকে বলো কি হয়েছে? মিতুল, সব শেষ? বাবা বাবা, তোমরা তো আমাকে ঠিক করে কথাটাই বলতে দিচ্ছ না। ডক্টররা ব্লাড অ্যারেঞ্জ করতে পেরেছে। আয়ুষ এখন ভালো আছে। মা, আমার ছেলেটা এখন কেমন আছে? ভালো করে বলো মা। মা, আয়ুষ বেটার আছে, আয়ুষ বেটার হচ্ছে। আমাদের কোনো ভয় নেই, কোনো ভয় নেই বাবা। আয়ুষ প্রাণে বেঁচে গেছে মা, আয়ুষ প্রাণে বেঁচে গেছে। এখন ট্রিটমেন্টটা যতে আয়ুষ আস্তে আস্তে সেরে উঠবে, ভালো হয়ে যাবে। তুমি আর কেঁদো না মা, আর একদম কেঁদো না। আমাদের সব ভয় কেটে গেছে। আয়ুষ ভালো হয়ে যাবে মা, আয়ুষ ভালো হয়ে যাবে। কি বলেছিলাম তোমাকে? হ্যাঁ, বলেছিলাম না যে আনলাকি তুতুলের পরেও আমাদের লাকি মিতুল আছে। মিতুলের সিঁদুরের জোরটা এবার প্রমাণ হয়ে গেল তো। আয় মা, আয়। টলছিস একেবারে। নে, এবার তুই নিশ্চিন্তি। আয়ুষ এবার আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, আর কোনো চিন্তা করিস না। আর আমি তোকে রাতের দিকে সবার আড়ালে চুপি চুপি একটা টেলিফোন করে খবর জানাবো। আয়ুষের অবস্থার কতটা উন্নতি হলো তুই সব জানতে পারবি। এবার একটু কিছু মুখে তোল, এবার একটু খা। কিরে, জবাব দিচ্ছিস না যে? ওরে বোকা মেয়ে, বুঝতে পারলি তো? আয়ুষের বাঁচার চাবিকাঠি তোর শিরায় ধমনীতে বইছে। আবার যদি আয়ুষের বলতে নেই কিছু একটা হয়, তখন কে বাঁচাবে তাকে? তুই নিজেই যদি দুর্বল হয়ে পড়িস, তাহলে রক্তস্রোত তার শরীরে বইয়ে দিয়ে তাকে আবার চাঙ্গা করে তুলবে কে রে মা? আয় 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 আয়। চিরকাল শুভ শক্তির কাছে অশুভ শক্তি হেরে গেছে। আজ এটা আবার প্রমাণ হয়ে গেল মিতুল। সকালবেলা তুতুল মন্দিরে এসেছিল ঠিকই,
হ্যাঁ, ওর মুখটা দেখেছিলাম, ওর ছায়া পড়েছিল। তাই আমার ছেলে যতটা খারাপ ছিল তার থেকে আরো বিপজ্জনক অবস্থায় চলে গেছিল। শুধু তোমার জন্য মিতুল, তোমার সিঁদুরের চুলে, তোমার জন্য আমার ছেলেটা সব বিপদ কাটিয়ে উঠল। চিরকাল তুমি এই কথাটা মনে রেখো, মনে রেখো মা। তুমি আমার ছেলের শক্তি, আমার ঘরের লক্ষ্মী। শুধু তোমার জন্য, তোমার জন্য আমার ছেলেটা বেঁচে উঠেছে, তোমার জন্য। আমি এবার আসি। বড্ড লজ্জা করছি তোর সামনে। কেন জেঠু, এরকম করে বলো না। বর্মা তো ঠিক কথাই বলেছে। সত্যি তো আমার দিদি আর সিঁদুরে জড়িত আজ আয়ুষ বেঁচে উঠলো। চুপ কর, চুপ কর, চুপ কর পাগলি। আরে সবকিছু খুইয়ে ফেললেও এখনো বুকের মধ্যে এই ছোট্ট মনুষ্যত্বটার গলার টুটি টিপে মারতে পারিনি তো আমি এখনো। কি করে? যাক, চ আমি তোকে এগিয়ে দিয়ে আসি। না জেঠু, তুমি এখন এখান থেকে আর কোথাও যেও না। আমি একা পারবো চলে যেতে। তোমাকে আর একটু পরে সবাই খোঁজাখুঁজি শুরু করবে। হ্যাঁ, আর বেশিক্ষণ তোমাকে এখানে না পেলে সবাই তোমাকে আরো বেশি করে খুঁজবে, আর তুমি আরো অনেক অপ্রস্তুতে পড়বে। সেই জন্য বলছি তুমি থাকো, আমি চলে যাব। ঠিক আয়ুষের এমন একটা অবস্থায় তুমি এখান থেকে অন্য কোথাও যাবে, এটা তো হতে পারে না জেঠু। আচ্ছা বেশ, আমি তোর কথা রাখলাম। আমি রাখলাম। তাহলে তুই আমায় কথা দে, তুই কথা দে যে তুই এবার কিছু মুখে দিবি। বল, খাবি? বল। ঠিক আছে, আমি খেয়ে নেবো কিছু। খাবি? হ্যাঁ, খাও। আমার প্রাণটা ঠান্ডা হবে মা, খাস কিন্তু। খাবো জেঠু, আসছে। শোন, বলছিলাম যে অনেক অবিচার তোর উপর করে ফেলেছি। হয়তো আরো কতখানি করেছি ঠিক তার ধারণা করতে পারছি না। তো পারলে জেঠুটাকে ক্ষমা করে দিস। জেঠু, ও জেঠু গো, তুমি এরকম করে বলো না। তুমি তো জানো বলো আমি তোমাকে কতটা ভালোবাসি। এরকম করে বলো না। আসছি আমি, চিন্তা করো না আমার জন্য, আমি আসছি। দাঁড়াও, এই বাড়িটা কি তোমার হোটেল বলে মনে হয়? যখন ইচ্ছে বেরিয়ে যাচ্ছ, যখন ইচ্ছে ঢুকছো। কি ব্যাপারটা কি তোমার? আমার ছেলেটাকে তুমি কেন এত অত্যাচার করছো? তোমার যদি এতই দরদ, তাহলে যাও না, ওখানে গিয়ে থাকো না। এটুকু বুঝতে পারো না যে ওখানে তোমার আর কোনো জায়গাই নেই? সেই জায়গাটা দখল করে নিয়েছে তোমার দিদি। আর সত্যি কথা বলতে কি, এই জায়গা যদি তোমার কোনো কিছু থেকেই থাকে, তাহলে এই জায়গাটাই। ছেলেটাকে নরম মানুষ পেয়ে, ভালো মানুষ পেয়ে তুমি যা নয় তাই করে যাচ্ছ। কেন গো?
আমার ছেলের ভালো মানুষের সুযোগ তুমি এভাবে নিতে পারো না। অত্যন্ত অসভ্য মেয়ে একটা তুমি। কথায় বলে না, স্বভাব চায় না মূলে, তোমার হয়েছে তাই। যেখান থেকে তোমায় লাথি মেরে তাড়িয়ে দিয়েছে সেখানে তুমি বারবার ফেলে যাচ্ছ। আর যে তোমাকে 2 হাত বাড়িয়ে কাছে টেনে নিচ্ছে তার সাথে তুমি বেইমানি করছো। আমি কোনোদিন বেইমানি করিনি লেখান্তি। চোখের তারা